চোরা গাড়ি নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করে সে দেহত্যাগ করেছিল। সাঁওতাল মশাই কি সুন্দর চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। মাই সুইট মিষ্টি ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ আর তোমাদের জানাই আমার চ্যানেল মিষ্টি মৌ ব্লগসে সুস্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ 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 ভালো আছি। তো আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি আবার একটা ছোট্ট মিষ্টি একটা ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই প্রথমে হচ্ছে হ্যাপি দিওয়ালি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে প্যান্ডেল হপিং করতে। তো পুরো এন্ড অবধি তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমাকে দেখতে পাচ্ছ ফুল সেট আপ মেরে আমি তো রেডি হয়ে গেছি। একটু পরেই মা বেরিয়ে আসবে, দেন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো এখান থেকে আমরা প্রথমে যাব স্টেশন থেকে আমরা ট্রেন ধরে ঝিকঝিক করতে করতে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো তোমরা চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশন। তো একদম তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে। চলো। স্টেশন থেকে ব্লগ করতে পারিনি, বহুত ভিড় হয়েছে। এখন সেই ভিড় ভাটা ধাক্কা ধাক্কি এগিয়ে যাচ্ছি হচ্ছে বড়মার কাছে। তোমরা পুরো ফুল ব্লগটা দেখতে থাকো গাইস। প্রচুর 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 ভিড় করেছে, এত ভিড় করেছে। সকালে যদি এত ভিড় হয় তাহলে রাত্রে কত ভিড় হবে। এদিকে পুরো প্রসাদের লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ। আমার গলার অবস্থা খারাপ, আমি বেশি চিৎকার করতে পারছি না। পুরো ফুল ব্লগটা দেখো এবার। চলো প্রথমে এবার বড়মার দর্শন করে নিই, তারপরে এক একটা করে প্যান্ডেল হপিং করা যাবে। চলো প্রথমে এবার বড়মার কাছে যাওয়া যাক। বড়মাকে দর্শন করতে যাওয়ার আগে এই প্যান্ডেলগুলো দেখে নি চলো। এগুলো বড়মাকে দেখতে যাওয়ার আগে গঙ্গার ঘাটের ওইদিকে পড়ে। আর এইখানের থিমটা করেছে হয়তো কঙ্কাল নৃত্য, সামহাও এরকমই কিছু একটা হবে। প্রচুর সুন্দর এখানে ডেকোরেশনগুলো করেছে। লাইট জ্বললে হয়তো আরও বিশেষ করে সুন্দর লাগতো, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখনই এত ভিড় করেছে, তাহলে রাত্রিবেলা কী অবস্থা হতো। কিন্তু মণ্ডপের ডেকোরেশনটা আমার দেখে ভীষণ 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 সুন্দর লাগলো। আর এখানের মাতৃ প্রতিমাটাও কিন্তু গাইস দেখো ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে বলার কোনো ভাষা রাখে না। এখান থেকে প্যান্ডেল হপিং করা শুরু করার পর আমরা সোজা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের ওখান দিয়ে বড়মার কাছে। আর দেখতে পাচ্ছ গাইস চারিদিকে খালি খাবারের দোকান আর খাবারের দোকান। খাবারের দোকান দেখলেই যে পেটের মধ্যে খালি ছুঁচো ডন দিতে থাকে। মানে নানা রকমের খাবারের দোকান আছে, পাপড়ি চাট, আলু কাবরি, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, মানে অনেক ধরনের। ঘুগনিও কিন্তু ভাত যাবে না, ঘুগনিও রয়েছে। প্রচুর 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 খাবারের দোকান রয়েছে। আর এত খাবারের দোকান থেকে সিরিয়াসলি বলছি পেটের ছুঁচোগুলো জাস্ট ডন দেওয়ার শুরু করে দিল গাইস। তারপর দেখে নাও গাইস এই প্যান্ডেলটা খুব সুন্দর করে ডিজাইন করেছে। সামনেই দেখতে পাচ্ছ দুজন হাতি দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে রয়েছে একটা পেঁচা। ভেতরের ডেকোরেশনটা পুরোপুরি পাখা দিয়ে সেট করেছে। মণ্ডপের ভেতরটা ভীষণ সুন্দর। পাখাগুলো দেখতে পাচ্ছ রাজার আমলে যেরকম পাখাগুলো হতো না, ঠিক ওই রকম বড় বড় সাইজের পাখা। ভেতরের ডেকোরেশনগুলো দেখো কি সুন্দর করেছে, কাপড়ের কুচি কুচি দিয়ে, তার সাথে প্লেটের মধ্যে মানে আঁকা। আর ওপরের লালটেনগুলো একবার দেখো ঝুড়ির মধ্যে দিয়ে লাইট সেট করে ঝুলিয়ে দিয়েছে, তার সাইড দিয়ে কুচি কুচি কাপড় সেট করে দিয়েছে। আর এই হচ্ছে এই মণ্ডপের মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর লাগলো আমার। তোমাদেরকে দেখাচ্ছি, তার সাথে আমারও নিজের অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে। ঝুড়ি দিয়ে এত সুন্দর লাইটের ডেকোরেশন সত্যি জাস্ট ভাবা যায় না। দেখতেই পাচ্ছ গাইস গঙ্গার পাড়ে যে কটা প্যান্ডেল হয়েছিল সেই কটা প্যান্ডেল দেখা কমপ্লিট। কঙ্কালের নৃত্য, পাখা দিয়ে যে প্যান্ডেলটা করেছিল সেটাও।
দুটো প্যান্ডেল দেখার পর এবার আমরা ধীরে সুস্থে ধাক্কা খেতে খেতে এগিয়ে যাচ্ছি বড় মার কাছে। ফুল ব্লগটা কোথাও স্কিপ না করে কিন্তু গাইস দেখতে থাকো। বড় মার দুয়ারে, বড় মার কাছে চলে এসেছি। প্রচুর প্রচুর ভিড় করেছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় করেছে, মানে সে মানুষের মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি পা পর্যন্ত পাড়িয়ে দিচ্ছে গাইস। তাও বড় মাকে দেখবো, এত কষ্ট করে যখন এত দূর এসেছি বড় মাকে তো দেখবই। সাথে গাইস বিভিন্ন রূপ দর্শন করতে করতে মায়ের বড় মার কাছে এসে পৌঁছালাম। মানে তোমরা দেখতে পাচ্ছ তো গাইস কতটা ভিড় করেছে, বিশ্বাস করো এত ভিড় করেছে যে মানুষের মাথা দেখতে পাচ্ছে আর কিচ্ছু না। বাংলাদেশের আমার সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা দেখো ফাইনালি আমি একটা যুদ্ধ করে বড় মার কাছে চলেই আসলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের নৈহাটির বড় মা, যার কাছে সমস্ত মনস্কামনা করলে সেই মা পূরণ করে। মানে সিরিয়াসলি বলছি, এত সামনে দিয়েছে মার দর্শন পাবো সত্যি ভাবতে পারিনি। জয় বড় মা। আমি আর মা মিলে আমাদের অবস্থা দুজনের একদম পুরোপুরি খারাপ। তো এবার আমরা এগিয়ে যাবো হচ্ছে কাত্তায়নী স্কুলের দিকে। ওইখানে একটা সুন্দর থিম করেছে, তো চলো এবার দেখে নিই যে কাত্তায়নী স্কুলের ওখানে কিরকম ধরনের থিম করেছে। খুব সুন্দর থিম করেছে। এবার সিরিয়াসলি বলছি, যারা সেই প্রথম দিকে আমার ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে নৈহাটিতে বড় মার ওখানে ঠিক কি লেভেলের ভিড় করেছে। চলো এবার কাত্তায়নী স্কুলের ওদিকটায় যাওয়া যাক, তোমাদেরকে দেখাই এবারে ওখানে কি থিম করেছে। তো গাইস আমরা চলে এসেছি কাত্তায়নী স্কুলের পাশে। যে থিমটা হয়েছে সেটা হচ্ছে আবার অরণ্য সাঁওতাল। আমরা এবার এই থিমটা দেখে নেব। আমাদের এখন প্রথম প্যান্ডেল হপিং শুরু হলো। বড় মাকে দর্শন করার পর আবার অরণ্য সাঁওতাল। এবারের থিম এখানকার সুব্রত স্মৃতি সঙ্গের আবার অরণ্য সাঁওতাল। তো চলো এবার দেখে নিই কেমন অরণ্যর ভেতরে সাঁওতাল ডান্স হয়েছে, দেখা যাক। চলো গাইস, গলার অবস্থা আমার কিন্তু প্রচুর খারাপ, একদম ছেলেদের মতন ভয়েস লাগছে, কিছু মাইন্ড করো না, ঠিক আছে? চলো এবার দেখো। হে গাইস দেখো, সাঁওতাল মশাই কি সুন্দর চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, আবার হাতে মাছ দেখাচ্ছে। ভীষণ সুন্দর থিম করেছে। এটা পুরো একটা জঙ্গলের মতন একটা লোকেশন দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, দু সাইড দিয়ে তুলি, মাঝখান দিয়ে তুললে সমস্ত কিছু দেখতে পাবে। দেখো এটা কি সুন্দর দাঁত দিয়ে করেছে, যেরকম মানে অরিজিনাল হাতের যে দাঁত দেখানোর মতন ওই রকম দেখিয়েছে। পুরো ডিজাইনটা সাঁওতালদের ডিজাইনের মতন করেছে।
আর এই যে হচ্ছে আমাদের জঙ্গলের রানী মহাকালী, কি সুন্দর করেছে। ভীষণ সুন্দর করেছে গাইস, থিমের সাথে নামের প্রচন্ড মিল। আবার অরণ্য সাঁওতাল। এই দেখো ইনি আবার কি পশু পক্ষী নিয়ে দাঁড়িয়ে রয়েছে, শাকচুন্নি ম্যাডাম। শুভদীপ, এরকম শাকচুন্নি একদিন তোমার ঘাড়েই চাপবে, তুমি দেখে নিও। তোমরা দেখলে কত সুন্দর থিম করেছে, পুরো একটা অরণ্য ডিজাইন দিয়েছে, পুরো একটা বনদেবী লুক ক্রিয়েট করেছে, সাঁওতালদের মডেল রেডি করেছে, ভীষণ সুন্দর হয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি যুবক স্মৃতি সংঘের দিকে। সেখানে এবারে থিম করেছে সমুদ্র গর্ভে মাতৃ দেবীর আরাধনা। তো চলো এবার তোমরা নেক্সট প্যান্ডেলটা দেখো। আশা করছি সেই প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে, তোমরা শুধু দেখতে থাকো গাইজ। আর বড়মান ওখানে তোমরা দেখলে যারা প্রথম থেকে আমার মানে ব্লগটা দেখছো, প্রচুর 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 ভিড় করেছে, এত ভিড় করেছে সে বলার কোনো ভাষা রাখে না। আর এই ক্রাউনটা আমি কিনলাম, আমার দেখে ভীষণ পছন্দ হলো। তো চলো এবার যুবক স্মৃতি সংঘের ওদিকে, যে করেছে সমুদ্র গর্ভে মাতৃর আরাধনা, সেখানে কিরকম তারা আরাধনা করেছে, কেমন সমুদ্র গর্ভে সৃষ্টি করেছে সেটাই দেখো। রাস্তা পারাপার করবেন না, মনে রাখবেন বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে সমুদ্র গর্ভের মাতৃ আরাধনার থিম। এটা হচ্ছে পুরো বাইরের থিম। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক, যে ভেতরে কেমন সুন্দর করেছে দেখো। মশাবাহিত একটি রোগ ডেঙ্গু, যা এইখানে শুরু হচ্ছে। ডেঙ্গু থেকে নিস্তার পেতে হলে আমাদের কতগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। গাইস দেখতে পাচ্ছ কি দারুণ থিম করেছে, পুরো সমুদ্রের একটা পুরো থিম তুলে দিয়েছে। এগুলোকে জেলিফিশ মনে হচ্ছে, এগুলো জেলিফিশই ক্রিয়েট করেছে। তো ধরনের মাছ দেখো দেবারুণ দাদা ভাই, তুমি তো আবার মাছ খাও না, মাছগুলো দেখো কি সুন্দর লাগছে। মাছ খাওয়া ভালো শরীরের পক্ষে। আর এই হয়েছে এখানকার মাতৃ আরাধনা, সমুদ্রের ভেতরে মা কালী, কি দারুণ হয়েছে। গাইস দেখতে পাচ্ছ চন্দ্রকান্ত দাদা ভাই, তোমার জন্য এখান থেকে মাছগুলো এগুলো নিয়ে যাই। হ্যাঁ বলো, এগুলো তুমি ভেজে খাবে, ঠিক আছে? কি দারুণ হয়েছে। জেলিফিশ দেখতে পাচ্ছ গাইস। তো গাইস তোমরা দেখলে সমুদ্র গর্ভে মাতৃ আরাধনা কিরকম থিম করেছে, ভীষণ সুন্দর করেছে। জেলিফিশ গুলো মশারির জাল দিয়ে করেছে, এত সুন্দর করেছে। আমি জাস্ট মানে কি বলবো, এক কথা নেবো তো, জাস্ট দারুণ হয়েছে। আর সত্যি কথা বলতে নৈহাটির প্রত্যেকটা থিমের নাম আমি জানি না, কোথায় কি থিম করেছে সেটাও জানি না। তো চলো আর একটা মণ্ডপ চলে এসেছে, এই মণ্ডপটা এবার তোমরা দেখে নাও। বাট আমি বলবো আমার দেখা দুটো থিম ভীষণ ভালো লাগলো। একটা যেটা হয়েছিল ওই কি যেন বলে, আবার অরণ্য
সাঁওতাল আরতি দিয়ে মাতৃগর্ভে দেবীর আরাধনা, খুব সুন্দর হয়েছে। এবার এই থিমটা দেখে নাও, এটা কিরকম হয়েছে, এটা কি থিম করেছে আমি ঠিক জানি না, এটা গোপাল স্মৃতির সঙ্গে, ঠিক আছে। তো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোপাল স্মৃতি সংঘের এবছরের থিম, বাট এটা কোন মন্দির করেছে আমি ঠিক জানি না, বাট ভীষণ সুন্দর করেছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। মা আসো। এটা একটা পুরনো যুগের মন্দিরের একটা থিম করেছে গাইস, ভীষণ সুন্দর করেছে। একটা লাল মন্দিরের মতন থিম করেছে, এটা হচ্ছে ওপরেরটা। তো গাইস গোপাল স্মৃতির সঙ্গে ঠাকুর দেখাও কমপ্লিট। এখানে থিমটা আমি জানতাম না, তাই আমি বলিনি। একটা লাল মন্দিরের মতন এখানে থিম করেছিল, খুব পুরনো ছিল মন্দিরটার। ভেতরে ডেকোরেশনটাও তোমরা দেখলে, প্রচন্ড একদম একদম ওল্ড যুগের মতন একটা মন্দির মানে করেছে, যেটা ওই যে সেই কি বলবো ওই ব্রহ্মযুগ বলে, তারপরে অশোকের আমলে যেরকম মন্দিরগুলো হতো সেরকম ধরনের মন্দির ক্রিয়েট করেছে। তো এখান এই দিকটা বড়মারই অরবিন্দ রোড থেকে দেখা কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাচ্ছি ভূতপুরের দিকে। এই যে গাইস দেখো, এখন সবেমাত্র একটা কঙ্কাল বাবাজিকে দেখতে পেলাম। ওই দেখো একটা বসে রয়েছে গাড়ির উপরে, ভাঙাচোরা গাড়ি, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করে সে দেহত্যাগ করেছিল, সেই জন্য সেই গাড়ির উপরেই বসে থাকে অতৃপ্ত আত্মাদের মতন। এই ছিল ভূতপুরি। চলো এবার এখান দিয়ে বেরিয়ে চলে যাই। তো গাইস মার আর আমার ভূতপুরিও দেখা কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাব হচ্ছে কাঠগোলার দিকে, সেখানে গিয়ে দেখি চলো এবার কাঠগোলায় কি থিম করেছে। তো গাইস তোমাদের সাথে আমার একদম দেখা হচ্ছে কাঠগোলার সামনে। তো গাইস আমি চলে এসেছি কাঠগোলার সামনে। এখন আমি আর মা দুজনে মিলে হাঁটি হাঁটি পাই বর্ধা ব্রিজটা ক্রস করলাম। প্রচুর 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 রোদ উঠেছে, আমি আর মা ঘেমে নেই একাকার, পেটেতে ছুঁচোতে খিদেতে দম দিচ্ছে সত্যি কথা বলতে। প্রথমে কাঠগোলার ঠাকুরটা দেখে নি, তারপরে দেখি কিছু পেট পুজো করা যায় কিনা। কাঠগোলার এবারের থিম করেছে অঙ্গীকার, আমি মেয়ে আমি মা। তো চলো থিমটা দেখে নি, তারপরে পেট পুজো করা যায়। কাঠগোলার থিমটা এখান থেকেই দর্শন করা যাচ্ছে, চলো এবার তোমরাও দেখে নাও। দেখতেই পাচ্ছ কাঠগোলার থিমটা দেখা যাচ্ছে, আমি মেয়ে আমি মা। চলো এখন থেকে যদি লাইন শুরু হয়ে যায় তাহলে সত্যি আর কিছু বলার থাকে না। দেখো গাইস খুব সুন্দর করেছে তাদের। কিয়া, প্লাবন, শিয়াম, রোহান, দীপ্তি, সামিয়া, মিম, আফরিন, রাহুল, মিনিয়া, আকাশ, উজ্জ্বল, উজান, অনন্ত ভাইয়া, আকরাম ভাইয়া, জাহিদ ভাইয়া। এই দেখো, এই হচ্ছে নৈহাটির কাঠগোলার এবছরের থিম, আমি মেয়ে আমি মা। চলো এবার ভেতরে দেখা যাক। লালটেনগুলো
খুব সুন্দর লাগছে। তো গাইস আমাদের কাঠগোলার ঠাকুরও দেখা কমপ্লিট। আমি মা যে অঙ্গীকার থিমটা হয়েছিল সেটা দেখা কমপ্লিট। এবার আমরা নিউ স্টারের দিকে এগিয়ে যাচ্ছি। এবার সেখানে 360 ফুট উচ্চতায় মণ্ডপ হতে চলেছে কোমল গান্ধারের। তো চলো এবার নিউ স্টার ক্লাবের দিকে এগিয়ে যাওয়া যাক। তোমরা কোথাও স্কিপ না করে পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখতে থাকো। আর যারা যারা সেই প্রথম থেকে কোথাও স্কিপ না করে আমার ব্লগটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য আমরা এখন রয়েছে বিডি অফিসে। নিউ স্টার ক্লাবের দিকে যাওয়ার আগে এই ঠাকুরগুলো সব পড়ে। দেখো গাইস, নিউ স্টারের দিকে যাওয়ার আগে আরো একটা প্যান্ডেল মানে মণ্ডপ আর কি। ব্যাপারটা হচ্ছে কাঁচরাপাড়ায় যেগুলো সব একদম মুখস্থ, নৈহাটির সেগুলো একদমই মুখস্থ নেই কোথায় কি রয়েছে। দেখো প্রথমেই দেখাচ্ছে আমাদের দেশের মডেল, তারপর দেখাচ্ছে দেশপ্রেম, তারপরে ব্রিটিশ। এখানে স্বাধীনতার থিম দেওয়া হয়েছে। এখানে রয়েছে নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, অরবিন্দ ঘোষ। এখানে রয়েছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, শ্রী সুভাষচন্দ্র বোস। তোমরা প্লিজ একটু স্কিপ করে করে পড়ে নিও। হ্যাঁ, আর তোপ দেখো গাইস, কত বড় তোপ, বাপরে উড়িয়েই দেবে মনে হচ্ছে। এখানে বন্দে মাতরম থিম করেছে, এই যে এ দেখো মা কালীও পর্যন্ত পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস আর আমাদের গান্ধীজি একসাথে। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল শুভদীপ, বাপি দাদা ভাই, সাগর দাদা ভাই, দেবারুণ দাদা ভাই, চন্দ্রকান্ত দাদা ভাই, অপূর্ব দাদা ভাই, বাবাই দাদা ভাই, জাহিদুল দাদা ভাই, রঙ্গিলা দাদা ভাই, অশোক দাদা ভাই, সহদেব দাদা ভাই। এই ছিল এই বছর নৈহাটির একটা পাড়ার থিম, বন্দে মাতরম। তো গাইস, বন্দে মাতরম থিম দেখাও কমপ্লিট। এবার নিউ স্টার। আর রাস্তায় কোনো প্যান্ডেল ঢুকবো না, এবার ডিরেক্ট নিউ স্টারের দিকে এগিয়ে যাবো। আমি
অনেক অনেক ক্রাশ খাচ্ছে, বলছে না কিন্তু। ঠিক আছে, টাটা। চলো গাইস, এবার তোমাদের সাথে কি দেখা করছি আমি নিউ স্টার ক্লাবে। ত্রিশুর সাথে হঠাৎ দেখা, সেই শুটটা না নিয়ে কোথায় যাওয়া যায় বলো। চলো এবার নিউ স্টার ক্লাব। তো গাইস, আমি চলে এসেছি নৈহাটি নিউ স্টার ক্লাবের সামনে। যে এইবারের থিম হয়েছে কোমল গান্ধার 360 ফুট উচ্চতার মণ্ডপ, প্রথমবার। তো চলো এবার কোমল গান্ধারের ভেতরে যাওয়া যাক, দেখা যাক যে ভেতরের ডেকোরেশন কেমন করেছে। 360 ফুট উচ্চতার মণ্ডপ কেমন হয়েছে দেখো। তো এই হচ্ছে 360 ফুট উচ্চতার মণ্ডপ। এটা নৈহাটিতে এবার প্রথমবার করেছে নিউ স্টার ক্লাবে কোমল গান্ধার। দেখো গাইস, এর আলোকসজ্জা দেখো, ডেকোরেশন দেখো, কত সুন্দর থিম করেছে। ও বাবা, নাগিন গাইস, নাগিন। কোমল গান্ধার ভীষণ সুন্দর ডেকোরেশন। এবারের থিম ছিল কোমল গান্ধার 360 ফুট উচ্চতার মণ্ডপ, নৈহাটিতে এবার প্রথম হয়েছে। সেটাও এবার আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাবো স্টেশনের দিকে। সেখানে রেল মাঠ আছে, রেল মাঠে দুটো ডেকোরেশন মানে মণ্ডপ দেখা। আর আমরা কজন ক্লাব আছে সামনে, সেখানে তালপুকুর রোড, ওখানে এবারে থিম করেছে জমালয়ে জীবন্ত মানুষ। ওইটা দেখে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাব। তো তোমাদের সাথে একদম আমি গিয়ে দেখা করছি জমালয় জীবন্ত মানুষ মণ্ডপের সামনে। গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন একদম জমালয়ের সামনে, আর তার মধ্যে জীবন্ত মানুষ হচ্ছি আমরাই। চলো এবার আমরা জমালয়ে যাওয়ার জন্য যাত্রা করি। চলো এবার আমরা আস্তে আস্তে জমালয়ের মধ্যে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ জীবন্ত অবস্থায় জমালয়ে প্রবেশ হচ্ছে। কত সুন্দর জমালয়ে লাইটিং করেছে। আরে বাবা, কঙ্কাল দেখো গাইস, ভূত পেতনি নাচ করছে। বাদুরকে দেখো, এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দারুণ। এই হচ্ছে আমরা কজন ক্লাবের থিম জমালয়ে, আর আমরা হচ্ছি এখানে জীবন্ত মানুষ। এই হচ্ছে জমালয়ের দেবী। তো গাইস, জমালয়ে জীবন্ত মানুষ থিমও দেখা কমপ্লিট। আমরা কজন শেষ, মোটামুটি অনেকগুলো প্যান্ডেল হপিং করা হয়ে গেছে। এবার বাড়ির পথে রওনা দেওয়ার আগে রেল ময়দানে স্টেশনের ওইদিকে যে দুটো মণ্ডপ বাকি রয়েছে থিম প্যান্ডেল, সেই দুটো কমপ্লিট করে তারপর ট্রেনে উঠে সোজা বাড়ি। তো চলো এবার রেল ময়দানের থিম করা ঠাকুর প্যান্ডেলগুলো দেখা হয়ে যাক। A few moments later. আমরা চলে এসেছি একদম স্টেশনের পাশে। যে রেলওয়ে হকার্স ইউনিয়ন যে ক্লাবটা রয়েছে, তারা এবছরের থিম করেছে হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। তো চলো এবার বৈষ্ণব দেবীর মন্দিরে প্রবেশ করি, সেখানে দেখি কেমন থিম করেছে। এই যে গাইস দেখো, এটা হচ্ছে এবারের থিম বৈষ্ণব দেবীর মন্দির। এটা হচ্ছে প্রবেশদ্বার। চলো এবার যাওয়া যাক। মা আসো। ভীষণ সুন্দর করেছে। সেকালে রূপচাঁদ পক্ষী কথায় কথায় গান বাজতে পারত। একবার রাজা রাধাকান্তদেব বাহাদুরের অতিথি হয়ে ও বাবা, এই দেখো আবার গুহার
পাথরের খাঁজ কেটে কেটে থিম করেছে, ভীষণ সুন্দর করেছে। এই জিনিসগুলো করেছে ভাঁড় দিয়ে, ঘন্টা বানিয়েছে আর কি। এই দেখো ঘোড়া, সব বৈষ্ণব দেবীদের সব ঘোড়ায় পিঠে চড়ে না, সেই ইয়েটা স্ট্যাচুটা। আর এই যে হচ্ছে আমাদের মা বৈষ্ণব দেবী, ভীষণ সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। চলো এবার ভেতরে যাওয়া যাক। কি সুন্দর করেছিল, পুরোটাই মাটির ভাঁড়গুলো দিয়ে করেছে। এই যে এখানকার মা কালী, রাত হলেই লালটেন গুলো সব জ্বলবে। চলো গাইস, রেলওয়ে হকার্সের বৈষ্ণব দেবীর মন্দির দেখা কমপ্লিট। এবার এগিয়ে যাচ্ছি রেলওয়ে দিশারি মাঠের ওইদিকে। ওইখানে এবারে থিম করেছে চন্দননগরের আলোকসজ্জা আর কৃষ্ণনগরের প্রতিমা। একদম ব্লগের লাস্ট এন্ডিং এর কাছে চলে এসেছি আমি। এটাই লাস্ট প্যান্ডেল হবে, কোথাও স্কিপ না করে ব্লগটা আশা করি সবাই দেখেছো। তো চলো এবার লাস্ট প্যান্ডেলটা দেখে নেওয়া যাক। তো গাইজ, এই হচ্ছে রেল ময়দান দিশারি মাঠ, আর এই হচ্ছে এবারকার থিম আলোকসজ্জা চন্দননগরের, আর প্রতিমা হচ্ছে কৃষ্ণনগরের। ভীষণ সুন্দর করেছে। চলো এবার ভেতরে দেখা থাক। এই হচ্ছে কৃষ্ণনগরের প্রতিমা গাইস, আর এই হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা। কাঁচরাপাড়ায় আর নিয়ে নিয়েছি আমার আর আমার ভাইয়ের জন্য চাউমিন পার্সেল। যেহেতু ভাই যায়নি, আমি আর মা দুজনে গেছিলাম। রাস্তায় সিঙ্গারা চপ খেয়েছি, সেগুলো শ্যুট করিনি কারণ রাস্তায় ছিল প্রচুর ভিড়, স্টেশনের সামনেও ছিল প্রচুর ভিড়, তাই সেখানে ট্রেনে ওঠার ভিডিও শ্যুট করা পসিবল হয়নি। একদম ডিরেক্ট কাঁচরাপাড়ায় নেমে তারপর তোমাদের সাথে আমি দেখা করলাম। নৈহাটিতে যতগুলো প্যান্ডেল হয়েছে, থিম প্যান্ডেলগুলো, আমি সমস্ত কিছু প্যান্ডেল হপিং করার চেষ্টা করেছি। আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। যারা যারা সেই প্রথম থেকে একদম এন্ড অবধি আমার ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন ব্লগটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে মানে আগের বলছি নতুন নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য নতুন নতুন ব্লগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দিওয়ালি, প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ অল, টাটা।